মিটফোর্ডে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটির মূল তদন্ত ডিএমপি করছে। তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কিভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপি কে করতে সহায়তা করি। ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যারা একেবারে প্রাথমিকভাবে বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যাদের পাওয়া যাচ্ছে তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছে। আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই গুরুত্ব না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদেরকে গ্রেফতার করেছে মূল আসামি ফজল আলী সহ। আমরাও এই মব ভায়োলেন্সের যে মাস্টার মাইন্ড শাহপরান ফজল আলীর ছোট ভাই, তাকেও আমরা গ্রেফতার করি এবং আইনের হাতে সোপর্দ করি। এছাড়াও আপনার ভোলার তজুমুদ্দিন থানায় স্বামীকে বেঁধে মারধর করে স্ত্রীকে যে গণধর্ষণের যে একটি অপরাধ সংঘটিত হয়েছে সেই ক্ষেত্রেও আমরা সেই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম। আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন শহরে আমরা কিশোর গ্যাংয়ের একটা তৎপরতা আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। আমরা বেশ কিছুদিন পূর্বে মোহাম্মদপুর এলাকার একটি সন্ত্রাস কবজিকাটা আনোয়ার, তাকে গ্রেফতার করি, সে জেল হাজতে আছে। তারই আরেক সহযোগী টুন্ডা বাবু, তাকেও আমরা গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলাম। বা পরবর্তীতে সে জামিনে এসে পুনরায় একই ধরনের অপরাধের সাথে জড়িত হয়। তাকেও আমরা গত 2রা জুলাই গ্রেফতার করি এবং আইনের হাতে সোপর্দ করি। এছাড়াও আপনারা জানেন যে গত 3রা জুন 13-14 জন আমরা বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প থেকে র্যাবের জ্যাকেট পরা লোকজন একজনকে অপহরণ করে এবং মুক্তির দাবি করে। আমরা 13-14 2 দিন অভিযান পরিচালনা করে ওই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে আমরা গ্রেফতার করি। গত 29 জুন কুমিল্লায় 7 বছর বয়সী একটা মাদ্রাসার ছাত্রী অপহরণ হয়, তাকে আমরা উদ্ধার করি এবং ওই অপহরণকারীকে গ্রেফতার করি। গতকালকে আমাদের সিলেটে র্যাব 9 একটি অভিযান পরিচালনা করে 1880 বোতল বিদেশি মদ উদ্ধার করে। এছাড়াও র্যাব 13 বিশেষ অভিযান পরিচালনা করে 154 কেজি গাঁজা উদ্ধার করে। গত 7 জুলাই সোশ্যাল মিডিয়ায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমরা 3 জনকে গ্রেফতার করি। এরা একজন নারী এবং আর 2 জন ছিল বিদেশি নাগরিক। এরা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে, অনলাইনে জুয়া বা বিভিন্নভাবে তারা প্রতারণা করে আসছিল এবং এই প্রতারণাকারী একটা গোষ্ঠী আছে, তাদেরকে ধরার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি আমাদের 5ই আগস্ট 2024 থেকে এই পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছি, আমাদের অভিযানের যে সফলতা হয়েছে সেই বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আলোকপাত করব। অস্ত্র এবং গোলাবারুদ মামলায় এই পর্যন্ত আমরা 207 জনকে গ্রেফতার করি এবং এর পাশাপাশি 5 শতাধিক অস্ত্র এবং 10,000-এরও বেশি গোলাবারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা সুন্দরবন এলাকা এবং চট্টগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে 27 জন জলদস্যুকে আমরা গ্রেফতার করি। মানব পাচার মামলায় এই পর্যন্ত আমরা 5ই আগস্ট থেকে এই পর্যন্ত 73 জন অপরাধীকে গ্রেফতার করি এবং 42 জন ভিকটিমকে আমরা উদ্ধার করি। অপহরণ মামলায় আমরা 6 শতাধিক আসামি গ্রেফতার করি এবং 750 জনের অধিক ভিকটিমকে আমরা উদ্ধার করি। র্যাবের পোশাক পরে এবং র্যাবের ভুয়া পরিচয় দিয়ে অপরাধ কর্মের সঙ্গে জড়িত 5 জন এরকম ভুয়া র্যাবকে আমরা গ্রেফতার করি। প্রায় 2000-এরও বেশি হত্যা মামলার আসামি আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এই পর্যন্ত 7 শতাধিক ধর্ষণ মামলার আসামিকে আমরা গ্রেফতার করি। দেশের বিভিন্ন স্থানে
অভিযান পরিচালনা করে আমরা 72 জন চাঁদাবাজ গ্রেপ্তার করি, প্রায় 5 শতাধিক ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করি, প্রতারণার মামলায় 44 জন এবং কিশোর গ্যাংয়ের 25 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি, ডাকাতি মামলায় প্রায় 4 শতাধিক ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এবং মাদক মামলায় এই পর্যন্ত এই প্রায় 11 মাসে আমরা 4000-এরও বেশি অপরাধীকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 46 কেজি হিরোইন, 1,15,277 বোতল ফেন্সিডিল, 18,336 কেজি গাঁজা, 51,96,000 ইয়াবা, আচ্ছা বলেন, 14,270 লিটার বিদেশি মদ, 37,000 দেশি মদ জানেন এবং আমি 8,000 সম্বন্ধিত শেষ লিটার করেছি। বিয়ার আমরা উদ্ধার করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব দৃঢ়ভাবে কাজ করবে। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ আনসার, এরা আমরা সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরো দৃঢ়তার সঙ্গে এই কাজ চালিয়ে যাব, যাতে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসে এবং অপরাধীরা যাতে কোনো অপরাধ সংগঠন করতে না পারে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, সেজন্য আমরা সবাই সমন্বিতভাবে একত্র কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আশা করি যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করতে পারবো এবং সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি এবং এই কাজে আমি আপনাদের সবাই সহযোগিতা কামনা করি।